আমার রবি মানে কি গো? রবি মানে সূর্য। কোন সূর্য? আমাদের আয়ু সূর্য। তাকিয়ে দেখো, আমাদের আয়ু সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দর্পণের সামনে গিয়ে দাঁড়াবে। দর্পণ মানে দর্পণের সামনে গিয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে ওই দর্পণে যাকে দেখতে পাবে, তুমি দর্পণের সামনে দাঁড়াবে, ওই দর্পণের সামনে দাঁড়িয়ে যাকে দেখতে পাবে দর্পণে, তাকে জিজ্ঞেস করবে 20 বছর আগের সেই যুবকটা কোথায় বা যুবতীটা কোথায়। কি উত্তর আসবে? সময় পেরিয়ে গেছে, আর সেদিন নেই, এবার সময় খুব কম। এই যে হ্যাঁ, ঘটা করে সব জন্মদিন পালন হয় না, খুব আনন্দ হয়, তাই তো? ভেবে দেখেছো? আনন্দ তো করছো, করো, কিন্তু চিন্তাও একটা বেড়ে যায়। কি? আমার জীবনের আরো একটা বছর সময় কমে গেল। মনে করিয়ে দেওয়া হয় তোমার সময় আরো 1 বছর কমে গেল, যা করার তাড়াতাড়ি করো। কারণ যেদিন সম্পূর্ণ সূর্যটা ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, সেদিন চাইলেও আমরা আর কিছুই করতে পারবো না। এই যে আজকে এখানে হরিবাস, আপনারা নাম শ্রবণ করছেন, অনেকে আছে বলে এই বয়সে কি কীর্তন শুনে? হ্যাঁ, আরে এই বয়সে কি হরি হরি বলবো? এখনো গলায় সোনার চেনটা পরে আছি, এই বয়সে কি ওই তুলসীর মালা পরব? হ্যাঁ, আরে দাঁড়াও বাপু, দাঁড়াও, চুলগুলো পাকু। ভালো চিড়ে বললে কালো জিরে শুনবো। ও ঠাকুমা কীর্তন শুনতে যাবে? বলে হাঁটু মুড়ে তো বসতেই পারি না, যাবো কি? হ্যাঁ, চোখে চশমা দাঁড়ি ঠিক মতো দেখতেই পাচ্ছি না, কি যা সেই সময় হরি হরি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বৃদ্ধ হলে না হয় গোবিন্দকে ডাকবে, তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কে দিয়েছে? তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কেউ দিয়েছে? আজ আছি কাল নেই। সুন্দরভাবে বাড়িতে যাবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, ঘুমিয়ে পড়বে, একটা সুন্দর সকাল আসবে, সে গ্যারেন্টি সবাই দেবে। ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। যদি ঘুম ভাঙে তো সকাল, আর না ভাঙলে পরকাল। তাই বলছে এই খাঁচার ভেতর, খাঁচা কোনটা? এই দেহটা। যেমন খাঁচা থেকে পাখি উড়ে গেলে খাঁচার কোনো দাম নেই, এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে এই দেহের কোনো দাম নেই। আর কখন উড়ে চলে যাবে কেউ জানে না। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনা বেরি, তারে ধরতে পারলে মনা বেরি, ধরতে পারলে মনা বেরি, তারে ধরতে পারলে মনা বেরি। সীতা পাখির কেমনে আসে যায়। মন তোর খাঁচার তাই ভেতর হরি বল, হরি বল। তাই বাবা লালা বাবু আর দেরি করলেন না। কথাটা শোনা মাত্র তিনি তাড়াতাড়ি করে গৃহে ফিরে এলেন। জমিদারি বাড়িতে ফিরে এসে ধীরে ধীরে
রাত্রি নামলো, সবাই শয়নে গেল, রাত বাড়ছে। লালাবাবু শয়নে গেলেন, কিন্তু লালাবাবুর নয়নে আর নিদ্রা এলো না। বারবার মনের মধ্যে একটাই কথা ঘুরে বেড়াতে লাগলো, আর কবে? বিষয় বাসনায় তো সত্যি আগুন দিতে হবে, আমার তো জীবনের বেলা বয়ে যাচ্ছে, আর নয়। জমিদারি বেশ পরিত্যাগ করে, গেরুয়া বসন পরিধান করে যখন তিনি দেখলেন সমগ্র জমিদারি বাড়ি ঘুমিয়ে গেছে, ওই মধ্যরাত্রে লালাবাবু এলেন সুমতির কাছে। সুমতি, 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 কে তুমি এত রাতে বাবা? তোকে একটা কথা জানাতে এলাম মা। কি কথা বাবা? আমি চলে যাচ্ছি রে মা। চলে যাচ্ছি মানে? তোমার কি মাথা খারাপ হয়েছে মাঝরাতে? কোথায় যাবে তুমি? আমি যাব বৃন্দাবনে, আমি যাব কৃষ্ণ দর্শনে, আমি যাব গোবিন্দ সেবায়। তুই আমায় বিদায় দেওয়া। তুমি আর কাউকে জানাবে না বাবা? না, এই সংসারকে জানালে সংসার তো যেতে দেবে না রে মা, তাই তোকে আমি জানিয়ে যাই, আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। তোমার জমিদারি স্ত্রীপুত্র পরিজন সবই রইল। এতদিন তো স্ত্রীপুত্র পরিজন জমিদারি করেই আমি কাটালাম, এইবার সেই বিষয় বাসনায় আগুন দিয়ে আমি গোবিন্দ সেবায় যাব। তুমি গোবিন্দ সেবায় যাবে বাবা, তোমাকে তো আমি মাথা দিতে পারবো না। তোমাকে প্রণাম জানিয়ে দিই বাবা, তুমি প্রণামটা যেন গিরিধারী চরণে পৌঁছে দিও। তাই সুমতির থেকে বিদায় নিয়ে লালাবাবু চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। তা কৃষ্ণ দর্শনে লালাবাবু যাবেন বৃন্দাবনে। ও মা, লালাবাবু কি একাই বৃন্দাবন যাবে? সবাই যাবে? হরি বল, হরি বল। তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তুলো দেখি। বলি কান ভালো আছে, মন ভালো আছে? তাহলে হাত তুলে দিলে যে। হরি বল, হরি বল। এই হচ্ছে হরিনামের নেশা, বুঝলে তো? যদি কেউ নেশা করে, মানে পানের নেশা আর কি, তাহলে তার নেশা একটা সময়ের পর কেটে যাবে। কিন্তু যদি কেউ হরিনামের মাতাল হয়, হরিনামের নেশা করে, তার নেশা কোনোদিন কাটবে না, উল্টে বাড়তেই থাকে দিন দিন। হরি বল, হরি বল। হাত তুলতে বললেই মায়েরা তুলে দিচ্ছে। তাই চলুন সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করতে করতে যাবো বৃন্দাবনে। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। গৌঠিরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন। ওঠে রাখা বলে দে না, বল বল কোথায় স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন,
বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, মায়েরা, বাবারা, ঠাম্মারা বড় না আমি বড়? না, বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, ঠাম্মারা, বাবারা, মায়েরা সবাই বড়। তা বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব? আমার কোনো অসুবিধে নেই, হ্যাঁ আমার কোনো অসুবিধে নেই, বরং আমার ভালো। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করতে হয় আমার খুব ভালো হয়। তাই এবার তোমরা দেখো কি করবে, যে সবার হাতগুলো উঠে আমার উঠবে, না হলে গোঠে রাখাল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড হরিবল হরিবল হরিবল। সবাই সবার হাতগুলো উঠুক। ওইদিকে শেষের দিকে হাত কই, এদিকে যারা দাঁড়িয়ে আছেন হাত কই, সবাই মিলে উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। সবাই বৃন্দাবন এসেছো? বাহ, তা বৃন্দাবনে কাকে খুঁজতে এলে? কৃষ্ণকে। লালা বাবু আজকে কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবন আসছি, তো আমরা বৃন্দাবন এসেছি কৃষ্ণকে খুঁজতে। ও মা, তা কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? আরে মোবাইলে ফোন করতে হয়। তাহলে কৃষ্ণকে ফোনটা লাগিয়ে দাও, দেখো দেখি পাওয়া যায় কিনা। হরি বল হরি বল। ও মা, তা যদি কেউ হারিয়ে যায় তা আমরা কি করি? আশেপাশে কোথাও খুঁজি তাকে ডাকতে হয়, ডাকাডাকি করলে পাওয়া যায়। তো আমরা বৃন্দাবনে এসেছি, লালাবাবু এসেছেন বৃন্দাবন কৃষ্ণকে খুঁজতেই। তো যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চান চলুন সবাই মিলে যদি ডাক দিই কৃষ্ণকে, আমরা তাহলে খুঁজে পাবো। তাই ডাক তো দিতে হবে। কারা কারা কৃষ্ণকে খুঁজে পেতে চাও, ডাক দিতে চাও, একদম বড় বড় হাত তোলো তো। একবার কৃষ্ণ বলে দুটি হাত তোলে, এসো না বলে বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। আমার আনন্দ হচ্ছে। হরিবাসরে এলে ভালো লাগে, সংসার যাতনা দূরে যায়, মনে শান্তি হয়। হরিবল হরিবল। তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয় তাই আয় তাই আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে
আর এই শ্রীধাম শ্রী মধুময় শ্রী বৃন্দাবনে লালাবাবু এসে উপস্থিত হয়েছেন। কিন্তু বাবা, এখন যদি আপনি বৃন্দাবনে যান, দেখতে পাবেন ধর্মশালা, মঠ মন্দির, ভক্তদের আবাসস্থল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু লালাবাবু যখন বৃন্দাবনে পৌঁছেন আজ থেকে 250 বছর আগে, বৃন্দাবন তো বৃন্দাবনই, চারিদিকে বন জঙ্গল, মাঝে মাঝে দু একটা ভক্তদের আবাসস্থল, দু একটা মন্দির দেখা যাচ্ছে। কিন্তু লালাবাবু তো কাউকে চেনেন না, কোন দিকে যাবেন, কোথায় যাবেন, কিভাবে খুঁজবেন তিনি বুঝতে পারছেন না। তাই তিনি এদিকে শরীরটাও ভীষণ ক্লান্ত, এত দূরের পদ অতিক্রম করে এসেছেন, তাই গোবিন্দ কুণ্ডের তটে এসে তিনি বসে পড়েছেন। আর গোবিন্দ কুণ্ডের তীরে তিনি বসেছেন, এমন সময় তিনি নারীদের কণ্ঠস্বর শুনতে পেলেন। একটা কোলাহল শোনা যাচ্ছে, নারীদের জিজ্ঞেস করছেন, মনে মনে চিন্তা করছেন, আরে চারিদিকে জঙ্গল, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, তা নারীদের কোলাহলটা আসছে কোথার থেকে, দেখি তো। তিনি একটু এগিয়ে গিয়ে দেখলেন একদল ব্রজবাসী মা। তো ব্রজবাসী মায়েরা তারা সুন্দর করে সেজেছে, আর সুন্দর করে সেজে বৃন্দাবনের বল কি গো এভাবে, বৃন্দাবনের বল কি, রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবনে আমরা জয়নিতাই জয় গৌর সবাই বলি না, তাই তো? আবার যদি কেউ রাস্তায় জয়নিতাই বলে ফেলে, আর 5 জন আবার ঘুরে দেখবে কে বললো রে রিও, তাই না? এই হচ্ছে আমাদের অবস্থা। আপনি বৃন্দাবনে চলে যান, আপনি কোন জায়গা থেকে যাচ্ছেন, কি নাম, কি ধাম, কি গ্রাম, কিচ্ছু দেখা লাগবে না, আপনাকে রাধে রাধে বলতেই হবে। এবং আপনি যদি রাধে রাধে বলেন, সবাই বলবে। আপনাকে তারা চেনে না, জানে না, কিন্তু রাধে রাধে শোনা মানে তারা বলবেই বলবে। আমরাও সবাই বলবো রাধে রাধে। হ্যাঁ, তো রাধে রাধে নাম গাইছে আর তারা সারিবদ্ধ হয়ে চলেছে। আমরাও বৃন্দাবনে এসেছি মানে আমাদেরকে রাধে রাধে বলতেই হবে। রাধে 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 বল, রাধে 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 রাধে। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 কোথায় যাচ্ছ গো? আরে এই তো বৃন্দাবন এলাম, আবার বৃন্দাবন যাবে? হরি বল হরি বল। মা মায়েরা সুন্দর করে সেজে যাচ্ছিল আর লালাবাবু কি করেছেন, পথটা ঘিরে ধরেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও মা তোমরা কোথায় যাচ্ছ গো? আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকে বিহারী সেটা আবার কে? রাধে রাধে কে রে? বৃন্দাবনে এসে বলছে বাঁকে বিহারী কে? বাঁকে বিহারী হলো এই বৃন্দাবনে কৃষ্ণ। ও তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ? হ্যাঁ, আমাকে সঙ্গে নিয়ে যাবে গো? তার সঙ্গে যদি যেতে হয় চলো, আমাদের কোনো অসুবিধে নেই। তবে শোনো, এই বৃন্দাবনে এই আমাদের সঙ্গে যেতে হলে
এইভাবে গেলে হবে না। এই যে শাড়ি দেখতে পাচ্ছ, সারিবদ্ধ হয়ে চলে, তো এই শাড়ির একদম পেছনে গিয়ে দাঁড়াতে হবে। আমরা যেমন ভাবে আসবো তেমন ভাবে আসতে হবে। আচ্ছা বেশ মা, তাই হবে তাই হবে। লালাবাবু সবার পেছনে গিয়ে শাড়িতে দাঁড়িয়ে পড়েছেন। এই এই চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। সবাই বলছে রাধে রাধে বল। লালাবাবু সবার পিছু পিছু আসছে আর বলছে কি, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। তোমার সাহস তো বড় কম নয়। তুমি এসেছো বৃন্দাবন আর বলছো, হ্যাঁ তোমার সাহস তো বড় কম নয়। আরে এসেছি বৃন্দাবন কৃষ্ণ দর্শনে, যাচ্ছি বাঁকে বিহারী কৃষ্ণ দর্শনে, তা কি বলবো? কৃষ্ণ কৃষ্ণই তো বলতে হবে না। বলে শোনো, তুমি যারই দর্শনে যাও আর যাকেই দর্শন করতে বৃন্দাবন আসো না কেন, বৃন্দাবনে এসেছো মানে তোমাকে বলতে হবে। আচ্ছা বলি কি, শোনো না, তোমরা বলছো রাধে রাধে, আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ, আর তোমরাই বলো তোমাদের রাধে আমার কৃষ্ণ ছাড়া বাঁচে না আমার কৃষ্ণ তোমাদের রাধে ছাড়া বাঁচে? হ্যাঁ, কেউ কাউকে ছাড়ে? তারা যখন কেউ কাউকে ছাড়ছে না, তা তুমি আমি শুধু শুধু নাম নিয়ে কেন দ্বন্দ্ব করি বলো তো? তা একটা কাজ করো না, বলি কি শোনো না, তোমাদের কথাটাও থাক, আমার কথাটাও তো ফেলে দেওয়ার মতো নয় বলো, তা আমার কথাটাও থাক, সবাই মিলে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। ঠিক হচ্ছে না এভাবে, আস্তে 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 আস্তে। এই যে এত ভক্ত বসে আছে, এত ভক্তের এইটুকু আওয়াজ ঠিক মন ভরলো না। ওমা, বাড়িতে যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো না, একদম ওই টেম্পারে গাইতে হবে, তবে না গোবিন্দ এখানে ছুটে আসবে। তা সেভাবে গাইতে পারবে? হ্যাঁ, দেখি হাতগুলো ওপর দিকে তোলো। ওই দিকে হাত উঠছে না কেন গো? হাত কি নেই নাকি? না থাকলে তুলতে হবে না, থাকলে তোলো। উঠেছে সবার? এইবার জোরে জোরে করতালি দিতে হবে আর জোরে জোরে গাইতে হবে রাধে কৃষ্ণ 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 বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল। জয় জয় বাঁকে বিহারী লাল কি। আর একটু জোরে হবে কি? না না, হবে না, হবে না, হবে ঠিক তো? জয় জয় বাঁকে বিহারী লাল কি, জয় জয় বৃন্দাবন ধাম কি।
ভক্ত মণ্ডলী কে তাই গৌরী সুদানাথ প্রেমানন্দে হরি হরি। বাঁকে বিহারীর মন্দিরে এসে উপস্থিত হলেন লালা বাবু। বাঁকে বিহারীকে দর্শন করলেন। বাঁকে বিহারীকে দর্শন করে প্রণাম করলেন। প্রণাম করে বাঁকে বিহারীর ভোগ লেগেছে। যেই না ভোগ লেগেছে সেই প্রসাদ লালা বাবু সবাই নিচ্ছে এবং লালা বাবুও নিলেন। প্রসাদ নিয়ে তিনি চিন্তা করছেন, এখানে দাঁড়িয়ে প্রসাদটা সেবা করব না, যাই যেখানে বসেছিলাম সে জায়গাটা নির্জন, সেইখানে গিয়েই প্রসাদটা সেবা করব। তাই তিনি প্রসাদটা নিয়ে গোবিন্দকুণ্ডের তটে ফিরে এলেন। গোবিন্দকুণ্ডের তটে ফিরে এসে তিনি প্রসাদটা সেবা করলেন। প্রসাদটা সেবা করে তিনি গোবিন্দচন্দ্রের জল পান করে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় তো তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একজন বৈষ্ণব, একজন ভক্ত লালাবাবুর সম্মুখ পানে এসে দাঁড়ালেন। যেই না সম্মুখ পানে এসে দাঁড়িয়েছেন, লালাবাবু বৈষ্ণবকে দেখা মাত্র প্রণাম করলেন। এটা প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য। যখন ভক্ত দেখবেন, কোনো বৈষ্ণব দেখবেন, আগে তার চরণটা স্পর্শ করবেন। কারণ সাধু সঙ্গই পারে জীবনে পরিবর্তন আনতে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্তশুদ্ধি। যেই না প্রণাম করেছেন, সেই বৈষ্ণব ঠাকুর লালাবাবুকে জিজ্ঞেস করলেন, আগে তো কোনোদিন বৃন্দাবনে তোমায় দেখিনি বাবা, আগে আপনি আমায় দেখবেন কি করে? আমি তো আজই বৃন্দাবনে এসেছি। কোথা থেকে আসছো তুমি? আগে আমি মুর্শিদাবাদ থেকে আসছি। পিতৃ পরিচয় কি তোমার? কি না? আগে আসলে আমার পিতামহ গঙ্গা গোবিন্দ সিংহ, আমার পিতা প্রাণকৃষ্ণ সিংহ, আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আদর করে সবাই আমাকে লালা বলেই ডাকে। কি নাম বললে? গঙ্গা গোবিন্দ। জনিতাই জয় রাধে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মার্জনা করবেন। এতটুকুই সময় আমার কাছে ছিল। আমার পরবর্তী দিদি ভাই আসছেন, তার শ্রীমুখ থেকে আপনারা আরো ভালো করে ভগবানের কথা, গোবিন্দের কথা আস্বাদন করবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, মায়েদের চরণে অপরাধ করে থাকি, আমায় ক্ষমা করে দেবেন। আসুন, এখানেই বিদায়ের সময় আমার। বলি এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। ওই না ভক্তগণে সবে মিলে বলেন হরি হরি, সবে মিলে বলুন হরি হরি জয় রাধে। হৃদয় গৌর শিলার আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে।
বোঝো রাখা মধুসূদনারি গোপাল বৃন্দাবনের বোঝো রাখা মধুসূদনারি গোপাল বৃন্দাবনের বোঝো রাখা চরণের উপর ভাজে চরণের উপর ভাজে বৃন্দাবনের ভাজে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোমার সময় খুব ভালো যাচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো অভাব নেই, কোনো ঝামেলার মধ্যে নেই, তুমি জীবন একদম সুন্দর চলছে। এই সময়টাকে নিয়ে কখনোই অহংকার করো না। মনে রাখবে দিন শেষে কিন্তু রাত আসে। আর তোমার সময় খুব খারাপ যাচ্ছে, আর পারছো না, ধৈর্য রাখতে খুব কষ্ট, খুব সমস্যা, নানান দিক থেকে জড়িয়ে পড়েছো, এখান থেকে তুমি মুক্তি পাচ্ছ না, কি করবে খুঁজে পাচ্ছ না। ধৈর্য রাখো, রাতের শেষে ভোর একদিন হবে। সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে, সবটাই আমাদেরকে মেনে নিতে হবে। তুমি যদি ভাবো আমার জীবনটা একদম পারফেক্ট হবে না, তো কোনোদিনই হবে না। দুটো মানুষ এই দুনিয়ায়, দুটো মানুষ ভীষণ দুঃখী। কে কে? যে সবার কাছে ভালো হতে চায়, সবার কাছে ভালো হতে চায়, আর দ্বিতীয় যে সব সময় ভালো থাকতে চায়। দুঃখী না? আমি যদি সবার কাছে ভালো হতে চাই, আমার ভালো থাকাটাই হবে না। সবার মনের মতো হতে গিয়ে এ একরকম বলবে, ও আর একরকম বলবে। তাই তুমি সৎ, তুমি ভালো, যে বোঝার বুঝলো, আর গোবিন্দকে বুঝিয়ে রাখো, সে বুঝলেই হবে। সবার কাছে ভালো হতে যেও না। আরে ভগবান কি সবার কাছে ভালো হতে পেরেছে? তুমি আমি তো সাধারণ মানুষ। আর দ্বিতীয়, যে সব সময় ভালো থাকতে চায়, তাই তো, সবসময় সুখ চায়, এটাও সে বড় দুঃখী, কারণ সবসময় কারো জীবনে সুখ থাকে না। ভগবান শ্রী রামচন্দ্র যদি রাজা ধীরাজ হয়ে 14 বছরের বনবাস নিতে হয়, সে কি পাল্টাতে পারতো না চাইলে? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে এত ভালোবেসে, রাধারানীকে এত ভালোবাসার পর যদি সবাইকে ছেড়ে থেকে দ্বারকাধীশ্বর হতে হয়, সেও যদি তার ভালোবাসার মানুষগুলোর কাছে থাকতে না পারে, সে কি চাইলে পাল্টাতে পারতো না? গৌর হরি ভগবান হয়ে নাম প্রচার করতে যদি তাকে মার খেতে হয়, অপমান সহ্য করতে হয়, তুমি আমি সাধারণ মানুষ। তাই ভগবানের জীবন যখন পারফেক্ট হতে পারেনি, তিনি করেননি, তো তোমারও জীবন পারফেক্ট হবে না। মনে রাখবে, দুঃখ আছে বলেই আমরা সুখের কদর করি, জগাই মাথায় ছিল বলেই আমরা গৌর হরিকে দয়ালু বলে জেনেছি। খারাপ আছে বলেই মানুষ ভালোর সন্ধান করে। লালা বাবুর চোখে যেই না জল এলো, বুঝে নিলেন গুরুদেব, ধরার আগেই জল এসে গেছে। বলেছিলাম না তুমি পারবে না, থাক লালা। না গুরুদেব, আমি পারবো, যত কষ্টই হোক আমি পারবো, আমি পারবো। গুরুদেব পারবে? তাহলে ধরো। আরে ধরো ধরো লালা, ভিক্ষার ঝুড়ি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। এমনি ভিক্ষা করলে হবে না, মুখে রাধা কৃষ্ণের নাম নিয়ে তুমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে। তারপর কি করবো গুরুদেব? দেখো, তোমার যেহেতু দীক্ষা হয়নি, তুমি কোথাও গিয়ে সেবা দিতে পারবে না। দীক্ষা না হলে ঘরের বাঁধনকেও সেবা দেওয়া যায়, কোথাও গিয়ে সেবা দিতে পারবে না। তুমি একটা কাজ করবে, ভিক্ষা করে যা পাবে মন্দিরে মন্দিরে দান করবে। যেদিন যে মন্দিরে ভিক্ষা করে দান করবে, সেদিন সেই মন্দির থেকে প্রসাদ পেয়ে নেবে। যেটুকু প্রসাদ ওরা দেবে, ওইটুকু প্রসাদ তোমাকে সেবা করতে হবে। বেশ, যেটুকু দেবে, এটাই হয়ে গেল কঠিন বিষয়। প্রতিদিন কি সব মন্দিরে উদার পরিপূর্ণ মতো প্রসাদ দেবে?
হয়তো ভক্ত বেশি হলে যেমন হাতে দেয়, তো যেটুকু দেবে ওইটুকু। চলল পরীক্ষা। জমিদারের সুঠাম দেহ, সেবা ঠিক মতো হয়নি, কি হবে, রুগ্ন হয়ে গেল। চুলদাড়িতে মুখ ভরে গেল, গৌর বর্ণ রোদে ঘুরে ঘুরে হলো তামাটে বর্ণ, সারা গায়ে নোংরা জমেছে, পোশাক ছিঁড়ে গেছে। সে জমিদার লালাকে দেখলে আর চেনাই যায় না, কত বছর কেটে গেল। এদিকে লালা বাবুর পুত্র নাম কি নাম বলেছিলাম, নারায়ণ, বড় হয়ে গেছে। বাবা কোথায়, এইবার সেটা পিতার খোঁজ করছে। একমাত্র কে জানে জমিদারি বাড়িতে, সুমতি। সে বলছে দেখো বাবু, আমি এটুকুই জানি, সে আমাকে বলে গেছে বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে যাচ্ছে, এর থেকে বেশি কিছু আমি জানি না। চলো মা। নারায়ণ তার মাকে নিয়ে, প্রহরীদেরকে নিয়ে বৃন্দাবনে এসে হাজির। তাহলে সবাই হয়ে গেছে বৃন্দাবনে। লালাবাবু বৃন্দাবনে, তার স্ত্রীও বৃন্দাবনে, পুত্র বৃন্দাবনে, প্রহরীরা বৃন্দাবনে। কিন্তু চিনতে কি পারবে, সে জমিদার তো নেই। যাকেই জিজ্ঞেস করে সবাই বলে ভিখারি লালা আছে, জমিদার লালাকে চিনি না। দেখা হয় না। একদিন লালাবাবুর পুত্রের সঙ্গে যদিও লালাবাবু মুখোমুখি হলেন, কিন্তু লালাবাবু তার পুত্রকে চিনতে পারবে না, ছোটবেলায় দেখে এসে বড় হয়ে গেছে, চিনতে পারছে না। আর যে চিত্রপট সে তার পিতার দেখেছে, তার সঙ্গে এই লালার কোনো মিল নেই, সেও চিনতে পারছে না, পাশ কাটিয়ে চলে গেল। এটা কত দুঃখের বলো তো। এত দূর থেকে খুঁজতে এসেছে, কাছে এসে চলে গেল। তো এইরকম হয়, দেখা হয় না। এদিকে এরা সিদ্ধান্ত নিল, প্রহরীরাজ দেখো বাবু, আমরা তো বৃন্দাবনে পড়ে থাকলে হবে না, জমিদারি আছে, ফিরে চলার সিদ্ধান্ত। সে মনে হয় বৃন্দাবন নেই, অন্য কোথাও চলে গেছে। যখন খোঁজ পাওয়া গেল না, ফিরে যাবে সিদ্ধান্ত প্রায় হয়ে এসেছে। একদিন কাত্যায়নী দেবীকে পথে দেখে লালাবাবু চিনতে পেরেছে। লালাবাবুকে চিনতে পারে, কিন্তু কাত্যায়নী দেবীকে লালাবাবু চিনতে পেরেছে। সাক্ষাৎ হয়েছে, স্ত্রী স্বামীর চরণ ধরে নয়ন জলে বুক ভাসিয়ে দিচ্ছে, স্বামী তুমি কোন সুখে এমন করে আছো এখানে। পুত্র ছুটে এসে পিতাকে আলিঙ্গন করেছে, পিতা তোমার জমিদারি পড়ে আছে, তুমি কেন এখানে পড়ে আছো, ফিরে চলো। কত কাকুতি মিনতি, কত নয়নের বাড়ি, কত দুঃখের কথা পিতাকে বলা, আমরা এত কষ্ট পেয়েছি, আমরা এত কেঁদেছি, এত খুঁজেছি, কিন্তু কোনো কথাই লালাবাবুর মনকে আর ভোলাতে পারল না। একটাই কথা, যে বিষয় বাসনায় আমি আগুন দিয়ে দিয়েছি, আমি আর সে বাসনায় ফিরব না। এত কিছু করার পরেও যখন ফেরার তিনি সিদ্ধান্ত নিলেন না, অবশেষে পুত্র বলে উঠলো, বেশ পিতা, তোমাকে যখন ফেরাতে পারলামই না, আমাদের তো ফিরতে হবে, তবে তোমার কাছে একটা অনুমতি চাই বাবা। বলো। তুমি আমাকে অনুমতি দাও, এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই। তুমি যখন এই বৃন্দাবনে থাকবে বলেছ, কিছু নাই হোক, একটু সে রাধা গোবিন্দের সেবা দিয়ে সেখানে মাথা গুজে ঠাইটা তো তুমি পাবে। বেশ, তাই হোক, আমার জন্য নয়, আমার গোবিন্দের জন্য একখানা মন্দির তুই পারলে করে দে। বেশ পিতা। তো পিতার অনুমতি নিয়ে পুত্র বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিল, প্রতিষ্ঠিত হতে হলো ওই 250 বছর আগে রাধা মাধবের বিগ্রহ। যদি কেউ বৃন্দাবনে যান, সেই মন্দির, সেই বিগ্রহ দর্শন করে আসবেন। আজ রয়েছে সেই মন্দিরের বর্তমান নাম হলো লালাবাবুর মন্দির। তো মন্দির হলো, বিগ্রহ স্থাপনা হয়ে গেল নিজেদের, কিন্তু সেবা দিতে পারে না। কেন পারে না? দীক্ষা হয়, ভিখারির জীবন ভিখারির জীবনই রয়ে গেল, ওই ভিক্ষা করে করে কাটে। আর একদিন কি করেছে বাবা, ভিক্ষা করতে করতে তার মনে মনে জাগলো যে সব মন্দিরে প্রায় প্রসাদ পাওয়া হয়ে গেছে, বৃন্দাবনে যত মন্দির আছে, একটা মন্দির বাকি রয়ে গেছে, গিরি গোবর্ধনধারী মন্দির পাহাড়ের উপর। আজকে ওই মন্দিরের প্রসাদটা পাবো, শুনেছি প্রসাদটা খুব সুন্দর হয়। যাই, ভিক্ষায় যা পেয়েছিল নিয়ে এসে পাহাড়ের উপর উঠে সেই পুরোহিত ঠাকুরকে ডেকে বলছে, ঠাকুর এই ভিক্ষাটা আমি করে নিয়ে এলাম, এটা নিন, এটা দিয়ে মাধবের সেবা দেবেন, আর ভোগ লেগে গেলে আমাকে একটু ডাকবেন, ডেকে একটু প্রসাদ দেবেন। আসলে আমি প্রসাদ পাই তো মন্দিরে মন্দিরে। ঠিক আছে বাবা, তুমি এখানে অপেক্ষা করো, ঠাকুর এইখানে বসে অপেক্ষা করব, ভক্তরা আসবে, আমি ওই দূরের একটু গুহায় গিয়ে বসছি, আপনি আপনার ভোগ লেগে গেলে আমার নাম লালা, লালা বলে একবার ডাকবেন, আমি এসে প্রসাদটা নিয়ে চলে যাব।
আচ্ছা ঠিক আছে বাবা, যা। দূরের গুহায় এসে লালাবাবু বসলেন, কারণ ভজন সাধন নির্জনে হয়, তো নির্জন স্থান তিনি খুঁজেছেন, তিনি সেখানে বসেছেন। সময় অতিবাহিত হচ্ছে, নির্দিষ্ট সময় হলে ভোগ লাগবে, আর নির্জন স্থানে বসে বসে তিনি আপন মনে নাম জপ করছেন। ভজনে তাই রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই ভজনি তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। মধ্যাহ্নকাল ভোগ লেগেছে, ঠাকুরের কর্তব্য তাকে ডাকতে বলেছে। তা ঠাকুরও কি করেছে, তো মন্দিরের ভেতর থেকে তো ডাকলে শোনা যাবে না, তাই মন্দিরের দরজার সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে যাবে লালা বলে, যেই না লালা বলে চিৎকার করেছে, একটা বজ্রপাত হয়েছে, সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বেগে ঝড়, অজর ধারায় নামলো বৃষ্টি। ঠাকুর চিৎকার করে ডাক দিল, লালা। ঠাকুরের শত চিৎকার ঢাকা পড়ে গেল ঝড় বৃষ্টির শব্দে, পৌঁছালো না লালা বাবুর শ্রুতিমূল পর্যন্ত। অবাক হয়ে গেলেন ঠাকুর, এই অসময়ে ঝড় বৃষ্টি, এখন প্রসাদ আমি দিতে যাই কি করে? পুরো মানুষ ভিজলে যদি আবার শরীর খারাপ করে, এই পাহাড় থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেলে একটা বিপদ ঘনিয়ে বসবো তো। উফ, কি যে করি, হে দয়াময়, জানি না তুমি কখন কি লীলা খেলা করো, থাক একটু অপেক্ষা করি। অসময়ের প্রাকৃতিক দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হয় না, হয়তো থেমে যাবে, থেমে গেলে দিয়ে আসবো। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন দরজায়, ওই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, দরজাটা ঘিরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছে, কেউ মন্দিরে আসছে না, মন্দির ও চত্বর পুরো ফাঁকা। এদিকে লালাবাবু আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। একে তো গোবিন্দের স্মরণ করতে করতে নয়নের বাড়ি পরিশ্রম করছিল, তারপর যখন তার ক্ষুধার জ্বালা সে আর সহ্য করতে পারছে না, চোখটা খুলে দেখছে বাইরে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছে। মনে মনে চিন্তা করলেন, ঠাকুরের কি এখনো ভোগ লাগেনি? একবার কি আমাকে ডাক্তার দিল না? হে গোবিন্দ, হে গিরিধারী, তোমার প্রসাদ আজ পর্যন্ত আমি পাইনি, আজকে পাবো বাসনা করলাম, আমি কি এত হতভাগা, এত পাপী যে একটু প্রসাদ পাওয়ার অধিকার নেই আমার? এই কথা মনে করে কাঁদছে। হঠাৎ বাইরে থেকে একজন বলে উঠলো, লালা প্রসাদটা ধরে নাও। তাকিয়ে দেখলেন গুহার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছেন, তাকে দেখা যাচ্ছে না, শুধু হাতটা সে বাড়িয়ে দিয়েছে, তার শ্রী হস্ত্রটা দর্শন হয়েছে, প্রসাদের থালাটা ধরে আছে, গুহার পাশে দাঁড়িয়ে আছে। লালা তো গুহার মধ্যে দেখা যাবে, দেখতে পাচ্ছেন।
ঠাকুর মনে মনে চিন্তা করলেন, তাহলে হয়তো লালাবাবু মনে মনে চিন্তা করছেন, তাহলে হয়তো পুরোহিত ঠাকুর ভিজে ভিজেই প্রসাদটা দিতে এসেছে। যাকগে, উনি যখন প্রসাদ দিতে এসেছে ভিজেই গেছে, আমি যদি বাইরে বেরোই আমি হয়তো ভিজে যাবো। অসময় ভিজে কোনো কাজ আছে কি? তার প্রসাদটা যখন উনি বাড়িয়েই দিয়েছেন তাহলে ধরে নিন। তিনি গুহার মধ্যে বসে বসে ধরে নিলেন। এটাই হলো লালাবাবুর জীবনের সব থেকে বড় ভুল। প্রসাদটা সেবা করলো, বৃষ্টির জলে পাত্রটাকে ধৌত করে নিজের কাছে রেখে দিয়েছে, চিন্তা করছে থামলে দিদি আসবে। লালাবাবু চিন্তা করে রেখেছে বৃষ্টি থামলে পাত্র ফেরত দিতে যাবো। আর ঠাকুর কি ভেবে রেখে দিয়েছে? রোহিত ঠাকুর বৃষ্টি থামলে প্রসাদ দিতে যাবো। রীতিমতো বৃষ্টি আর থেমেছে। ঠাকুর আর বিলম্ব না করে দরজায় দাঁড়িয়েছিল, ভেতরে প্রবেশ করে প্রসাদের পাত্রটা হাতে তুলে নিয়েছে, লালাবাবুকে দিতে আসবেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন দুটো পাত্রের সেবা দেওয়া হয়েছে, একটি পাত্র আছে একটি পাত্র নাই। চিন্তিত হয়ে গেলেন, আরেকটি পাত্র গেল কোথায়? বলা যায় না, বৃন্দাবনে প্রচুর বাঁদর আছে, যারা গেছেন আপনারা জানেন, হয়তো ইঁদুর বাঁদর এদিক ওদিক টেনে নিয়ে গেছে। যাই হোক, এসে দেখবো ক্ষণ তা আগে প্রসাদটা দিয়ে আসি, কারণ ভক্ত বসে আছে অপেক্ষায়, এটা বড় বিষয়। তো তাই তিনি বাইরে বেরিয়ে এসে মন্দিরের দরজাটা লাগিয়ে ধীরে ধীরে পাহাড়ের উপর থেকে নামছেন। এমন সময় লালাবাবু গুহা থেকে পাত্র হাতে বেরিয়ে পড়েছেন, পাত্রটা ফেরত দিতে যাবেন। লালাবাবু চিন্তা করলেন, তাহলে কি ঠাকুর এত কষ্ট করে নেমে নেমে আবার পাত্রটা আনতে আসছেন? ইস, আমি যে নাম করতে করতে ভুলেই গিয়েছিলাম যে বৃষ্টিটা থেমে গেছে। যাকগে, লালাবাবু একটুখানি এগিয়েছেন, ততক্ষণে ঠাকুর নেমে এসেছেন। লালা, প্রসাদটা না। ঠাকুর, আমি পেয়েছি, আর আমার লাগবে না। মনে মনে ঠাকুর ভেবে নিল দিতে দেরি হয়েছে বলে বুঝি অভিমান হয়ে গেছে, আর নিতে চাইছে না। স্বাভাবিক, এটা ভালো। দেখো বাবা, আমি বুঝি বেলাটা তো কম হলো না, কিন্তু কি করবো বলো, বয়সটা কি কম হলো? দেখলেই তো কত ঝড় বৃষ্টি, তোমাকে কতবার ডাকলাম কিন্তু শুনতে পেলে না। শোনাটাও যাবে না অবশ্য এত ঝড় বৃষ্টিতে, কিন্তু কি করবো বলো, এই অসময় বৃষ্টি যদি বুড়ো মানুষ শরীর খারাপ করে, তাই আসতে পারেনি বাবা, আর রাগ করো না। ঠাকুর, আমি একবারই সেবা করতে পারবো, আর আপনাকে তো আমি একবারই প্রসাদ চেয়েছি, দুবার তো চাইনি। কেন আপনি দুবার এসেছেন? আপনি তো একটু আগে আমাকে প্রসাদ দিয়ে গেলেন। লালা, এটা বৃন্দাবন, আর একটা বৃন্দাবনে দাঁড়িয়ে তুমি একজন বৈষ্ণবকে অপমান করতে পারো না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে মিথ্যে কথা বলছো। ঠাকুর, আমি মিথ্যে কথা বলছি না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না, আপনি মিথ্যে বলছেন না, কিন্তু আমিও তো মিথ্যে বলছি না। এই দেখুন, এই পাত্রে করে আপনি একটু আগে ভিজে ভিজে আমাকে প্রসাদ দিয়ে গেছেন। তাই গৌর হরি হরি, এ পাত্র তো আমার গিরিধারী, তুমি কোথা থেকে পেলে? ঠাকুর, এই পাত্রে করেই একটু আগে আপনি ভিজে ভিজে প্রসাদ দিয়ে গেলেন। দেখো লালা, আমি যদি ভিজে আসতাম আমার পোশাকটা তো ভিজতো, কিন্তু আমি তো আসিনি। কিন্তু আমি তো সেবা দিয়েছি মন্দিরের ভেতরে, মন্দিরের দরজায় আমি সারাক্ষণ দাঁড়িয়ে থেকেছি। ভেতর থেকে তো কেউ বাইরে বেরোয়নি, বা বাইরে থেকে কেউ ভেতরে ঢোকেনি। তাহলে কি লালা, ও লালা, আমি এতদিন ধরে যার নিত্য সেবা করেও যা আমি পাইনি, তুমি একদিন তার জন্য ভিক্ষা করে এনে সে বস্তু তুমি পেয়ে গেছো। লালা, তুমি সার পেয়েছো। সার পেয়েছো? কি সার? হ্যাঁ লালা, তুমি এই জগতে সার বস্তু লাভ করেছো। কি পেয়েছি আমি? আপনার কোনো কথা বুঝতে পারছি না। আপনি একটু ভেঙে আমাকে বলুন, একটু বুঝিয়ে বলুন। লালা, আমি আসিনি লালা, আমি আসিনি তোমার সেবা দিতে, আজকে ভক্তের সেবা দিতে স্বয়ং আমার মন্দিরের গিরিধারী ভগবান নেমে এসেছে। আমারে প্রভু, আমারে প্রভু, প্রভু বললেন ঠাকুর, গিরিধারী এসেছিল? হ্যাঁ লালা, এই পাত্র তাহলে ওই যে
গুহার আড়াল থেকে হাতটা বাড়িয়ে দিয়েছিল, ওই শ্রীহস্তটা আমার গিরিধারী ছিল। হ্যাঁ লালা, আমি কেমন পাপী দেখো, কত পাপ আছে আমার মধ্যে, আমি কত অপরাধী, কত অপরাধ করেছি। কেন এমন কেন বলছো লালা? বলবো না। ভগবান আমার জন্য বৃষ্টিতে ভিজলো, আর আমি এমন পাপী বৃষ্টিতে ভেজার ভয় গুহা থেকে একটু বাইরে বেরোতে পারলাম। যদি বাইরে বেরোতাম দর্শনটা তো হয়ে যেত, আমার তো দর্শন হলো না। জানো লালা, ভগবান যা চায় তাই যে হয়, আর তার চাওয়া, তার লীলা যে আমাদের মতো সাধারণ জীব ধারণা করতে পারে না লালা, বুঝতে পারি না আমরা। তাও তো ঠিক, কিন্তু কেন কেন দর্শন দিল না এটা তো আমি বলতে পারবো না। কে বলতে পারবে? যদি কেউ বলতে পারে, হতে পারে তোমার গুরুদেব। হ্যাঁ, গুরুদেব, গুরুদেব বলতে পারবে। নয়নে জ্বলে মুখ ভাসাতে ভাসাতে লালা বাবু ছুটতে ছুটতে আসছেন। কোথায় গুরুদেব? গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, একবার কৃপা কৃপা করো। ওগো গুরুদেব, ছুটতে ছুটতে এসে লালাবাবু কৃষ্ণদাস বাবাজির চরণে আছড় খেয়ে পড়লেন। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। দর্শন হলো না লালা। আপনি জানেন? জানি লালা, আপনি তো সবই জানেন, বলুন না তাহলে দর্শনটা কেন হলো না? ভুলে যেও না লালা, তোমার এখনো কি হয়নি গো, দীক্ষাটাই তো হলো, দর্শন তো অনেক দূরে। কেন হলো না? কেন দিলেন না দীক্ষা? ভুলে যেও না লালা, আমি তোমাকে বলেছি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে দীক্ষা হবে। আমি তোমাকে পরীক্ষার স্বরূপ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে বলেছিলাম, তুমি একটি দ্বারে আজও যেতে পারো। সব দ্বারে গিয়েছো, একটা দ্বারে যাওনি। কোন দ্বার? জগৎ ছেটের দুবার। না 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 না, আমি যাবো না জগৎ ছেটের দরজা। কেন? কেন? ওই জগৎ ছেটকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতাম। আমার প্রাণাধিক প্রিয় বন্ধু ছিল সে। বন্ধুর প্রতিদান, ভালোবাসার প্রতিদান সে কি দিল? সামান্য একটা জমির জন্য আমার নামে হাইকোর্টে মামলা করলো। আর আপনি বলছেন আমি তার দরজায় গিয়ে আঁচল পাতবো? না 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 না, আমি যাবো না। লালা বাবা বাবা, জগৎ ছেট তোমার নামে হাইকোর্টে মামলা করছে? হ্যাঁ, অন্যায় করেছে। কিন্তু মামলাটা কার নামে হয়েছিল? আমার নামে। তোমার নামে, কিন্তু কার নামে? আমার নামে। আমার নামে, আমার নামে মানে লালার নামে মামলা হয়েছে। সেটাই তো জিজ্ঞেস করছি, কোন লালার নাম? ওই মুর্শিদাবাদের জমিদার লালা, নাকি এই বৃন্দাবনের ভিখারি লালা নেতাই গৌর হরি? তুমি তো ভিখারি, তোমার জমি এলো কোথা থেকে যে মামলা হবে? তুমি মুর্শিদাবাদ ছেড়েছো, জমিদারি ছেড়েছো, তোমার মনের মধ্যে আজও জমিদারি বসে আছে। আজও তোমার মন সম্পূর্ণভাবে অহংকারকে পরিত্যাগ করতে পারেনি। ধুলার পানে পড়ে গিয়ে গড়াগড়ি দিচ্ছে জমিদার লালা। এত বড় সাজা হয়ে গেল। প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলাম, শুধু গেলাম না জগৎ ছেটের দুয়ারে, আর ওই একটা দরজায় গেলাম না বলে আমার দীক্ষা হলো না। দীক্ষা হলো না বলে ভগবান এসেও চলে গেল, আমার দেখা দিল না। ওমা, না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো, পেয়ে হারানোর যন্ত্রণা। যে মায়ের সন্তান নাই 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 এক জ্বালা, যদি কেউ কোল ভরেই আবার কোল খালি হয়ে যায়, সেই যন্ত্রণা কি সহ্য করা যায় গো? আজ সেই অবস্থা ভক্তের। ভগবান এসে চলে গেছে,
এটা সে আর মানতে পারছে না। জীবনের আমার সব শেষ হয়ে গেছে, আর সব যখন শেষ হয়ে গেছে এই জীবনটাও আমি আর থাকবো না, শেষ করে দেব। না লালা, ভুল কাজ করো না, কিচ্ছু শেষ হয়নি। যাও, তুমি যেদিন যখন যে সময় জগৎ ছেটের দুয়ার হতে এক মুষ্টি ভিক্ষা আনতে পারবে, সেদিনই আমি তোমায় ভিক্ষা দেবে। ও রে, আমার দীক্ষা হবে, আমার দীক্ষা দেবেন। যাও, পাগলের মতো ওই ধুলো, গোটা গায়ে ধুলো লেগে আছে, কোটাকুটি দিচ্ছিল, ছুটতে ছুটতে চলে যাচ্ছে বন্ধু জগৎ ছেটের দরজায়, আর কাঁদতে কাঁদতে যাচ্ছে। কেন গো? হ্যাঁ গো, একটা একটা প্রশ্ন ছিল না আমাদের? কিসের প্রশ্ন বলো তো? আর আমার মনে প্রশ্ন লেগেছিল। কি প্রশ্ন? এক মুষ্টি ভিক্ষায় কি আছে যা ধন ঐশ্বর্যের থেকেও মূল্যবান? আজকে ওই এক মুষ্টি ভিক্ষার জন্য গোবিন্দ ফিরে চলে গেল, দেখা হলো না। সেই কথাটা মনে পড়ছে, আর কাঁদতে কাঁদতে ওই এক মুষ্টি ভিক্ষার মূল্য সে আজকে বুঝেছে। কাঁদতে কাঁদতে এসে দাঁড়িয়েছে বন্ধুর দরজায়। ভিক্ষা দাও, কে আছো? আমায় একটু ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা। চিৎকার শুনে বেরিয়ে এলো জগৎ ছেট। এবার জগৎ ছেট জমিদার অলঙ্কার দিতে সেজে বেরিয়ে আসছে ভিক্ষা দেবার জন্য। ভিখারি এসেছে, প্রহরী ডাক দিয়েছে, বাবু ভিখারি এসেছে। তো জমিদার দান করবে, তো সেরকম দান হবে। লালাবাবু তো জমিদার, কেমন দান করেছিল? জগৎ ছেট জমিদার, সেরকম দান করবে। বেরিয়ে আসছেন, এখন দূর থেকে দেখে চিনতে পেরেছে, আরে এ তো সেই মুর্শিদাবাদের লালা যার নামে আমি 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 মামলা করেছিলাম, সে ভিখারি। ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি। জমিদাররা ভিখারি কেন হতে যাবে? ও ভিখারি না, আসলে মামলায় আমার কাছে হেরে গেছে, মন বুকে প্রতিশোধের আগুন জ্বলছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে ভিখারি সেজে এসেছে। আমি সামনে গেলেই আমার ক্ষতি করবে। আহা, জমিদারদের ছলনা আগেরও হতো তো, এভাবেই তো এক জমিদার আরেক জমিদারের ক্ষতি করতো, সেটাই ভেবেছে। দূরে দাঁড়িয়ে আছে আর সামনে যাচ্ছে না, গেলেই তো ক্ষতি করবে, এটা মনে ভেবে নিয়েছে। আর লালা বাবু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, ও বন্ধু কি ভাবছো? তুমি যা ভাবছো তা নয়। না না, আসিনি আজ তোমার কাছে, বন্ধু কোন ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে, বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। দাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। আমায় দাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা।
কি বললে? কি বললে তুমি? তোমার ঘাটের মাঝি তোমাকে পারাপারের জন্য ডাক দিয়েছে? তোমার ডাক এসে গেছে? আচ্ছা, তোমার যদি ডাক এসে যায় বন্ধু, আমারও তো ডাক এসে গেছে, তাই না? তুমি যদি ভিখারি হও, আমি কি জমিদার হতে পারি? দাঁড়াও। এক মুষ্টি ভিক্ষা নিয়ে এসে লালাবাবুর আঁচলে দিলেন জগৎ ছেড়ে, সঙ্গে নিজেও জমিদারি ছেড়ে দিয়ে ভিখারি হয়ে লালাবাবুর সঙ্গে চলে এলেন বৃন্দাবনে। গুরুদেবের কাছে এসে দুজনে দাঁড়ালেন। গুরুদেব হাসতে হাসতে বলে উঠল, বুঝতে পারলি লালা, কেন বলেছিলাম জগৎ শেঠের দুয়ারে যাও? এসো, দুজনের দীক্ষা হবে আজকে। লালাবাবু জগৎ শেঠ, দুজনের দীক্ষা হয়ে গেল। এর পরবর্তী জীবন গুরুদেবের আদেশ অনুসারে লালাবাবু জগৎ শেঠ দুজনে ওই যে মন্দিরটা করে দিয়ে গেছে, লালাবাবুর মন্দির যেটা বর্তমানে, ওই যে রাধা গোবিন্দ, ওই দুই বন্ধু মিলে সেবা কার্য চালাত সারা জীবন। বাকি জীবনটা রাধা গোবিন্দের সেবা কার্য করে তারা কাটালো। বার্ধক্য এসে গেছে, সবার জীবনে আসে, বয়স হয়েছে, এখন আর সেবা কার্য ঠিক মতো করতে পারে না, স্বাভাবিক। কিন্তু এটাই আমরা বুঝি না, আমরা ভাবি বুড়ো হলে সাধন ভজন করব, তখন চোখের দোষ, কানের দোষ, হাঁটুর দোষ, দোষ নিয়ে আর কি আর গোবিন্দ সেবা হয়? বৃদ্ধ বয়সে গোবিন্দ সেবা হয় না। তো এত সারা জীবন ধরে ডেকে এলাম, যখন তার কৃপা হলো না, দর্শন হলো না, বৃদ্ধ বয়সে তো সাধন ভজন করতেই পারি না ঠিক মতো, বয়স হয়ে গেছে, এখন কি আর দর্শন হবে? মনে হয় না দর্শন হবে বলে। দর্শন যখন হবে না, এই প্রাণ আমি আর রাখবো না। এই বলে লালাবাবু মধ্যরাত্রে গোবিন্দের জন্য নয়নের বাড়ি পরিশ্রম করতে করতে যমুনার জলে ঝাঁপিয়ে পড়লেন, প্রাণ ত্যাগ করলেন। আর যেই না যমুনার জলে ঝাঁপিয়ে পড়েছে, যমুনার কুল থেকে একজন ডাক দিচ্ছে, ও লালা, করো কি? তুমি যদি ভক্ত হয়ে এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? কে? বন্ধু জগৎ শেঠ বুঝি? আমাকে বাঁচাতে এসেছ? কোনো কথা যে আমি তোমার আজ শুনবো না, গোবিন্দ বৃহলে আমি আর বাঁচবো না, এই প্রাণ আমি বিসর্জন দেব। আরে তোমাকে বাঁচাতে কে এসেছে? একবার বদন ঘুরে, বদন ফিরি আমাকে দর্শন করে না, তারপরে তোমার আত্মহত্যা করতে ইচ্ছা করে নিও। বেশ। ওই যমুনার জলে দাঁড়িয়ে উঠে যাচ্ছেন, ওই দাঁড়িয়েই পেছন ঘুরে তাকিয়ে দেখলো বন্ধু জগৎ শেঠ নয়, সারা জগতের যিনি শেঠ, তিনি যমুনার কোল আলো করে দাঁড়িয়ে আছেন। যমুনা থেকে ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন গিরিধারীর চরণে। গিরিধারী, তুমি এসেছো গিরিধারী? এই অধমের কথা তোমার মনে পড়েছে গিরিধারী? আমায় কৃপা করতে, আমায় দর্শন দিতে তুমি এসেছো। এমন করে ডাকলে কি না এসে পারা যায়? বলো লালা, তুমি কি চাও? কিচ্ছু চাই না, যা চাওয়ার তা সবই তুমি আমায় দিয়েছো, জমিদারি দিয়েছো, আর কি চাই? নয়ন জলে গোবিন্দের চরণ দুটো ধৌত করে দিলেন। গোবিন্দ বললেন, বলো না লালা, কি চাও? যা চাইবে আজ আমি তোমায় দিতে চাই। বেশ, দিতেই যদি হয় আশীর্বাদ করে দাও, যেন জন্ম জন্মান্তর তোমার চরণে দাস হয়ে থাকতে পারি। তাই গৌর হরি। এর থেকে বড় চাওয়া গোবিন্দের কাছে কিছু হতে পারে না। গোবিন্দ খুশি হয়ে লালাবাবুকে বক্ষে আলিঙ্গন করে নিলেন। আসুন এই ভক্ত ভগবানের মিলন আজকে আমরা দর্শন করি। আজ ভগে তোয়া ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তগণের ভজন ভরে রাধে রাধে বল, ভক্তগণ ভজন করে রাধে রাধে বলো, ভক্তগণ ভজন ভরে রাধে রাধে বলো, জয়
রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ জয় আনন্দ নব ঘন হৃদি সুন্দর নয়ন বিরা, তোমার চরণে শরণ লীলা, ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ